আসসালামু আলাইকুম। আমি আসছি ধামারহাট নওগাঁ। আমার লাইভে প্রথম আসছি এই জায়গায়, এবং আমার লাইভে এই যে কবরস্থানটা আপনারা 14 হাত, কবরস্থানটা হবে 14 হাত। ইনি একটা সভাপতি সেনাপতি ছিলেন, আর এই জায়গায় সমাধি আছে। সরকার থেকে এই কাজটা দিচ্ছে। দেখি এদিকে আসো তো, এটা হলো কবরস্থান। এই যে আমি হাঁটতেছি, আস্তে আস্তে আসো, দেখো কবরস্থানটা দেখো। এদিকে থাকো। আমার 14 হাত কবরস্থানটা অনেক দূর। আছে ময়লা টলা, এমনি ঘাস ঘাস হচ্ছে কবরস্থানের উপরে। এদিকে আসেন আপনি, আমি আপনার শো করি একটা। আচ্ছা আচ্ছা, রাত কামু হ্যাঁ হ্যাঁ, না আটকা লাগবো না, আসো। এই যেটা হইলো আমার দুলা ভাই, তাদের বাসায় আসছি, নওগাঁ ধামারহাট। দুলা ভাই, এটার সম্পর্কে আপনি কি জানেন? আমি তো আমার লাইভে এবার আমি প্রথম দেখলাম, আমি জানি না। ইনার সম্পর্কে, সেনাপতির সম্পর্কে আপনি কি জানেন? এর সম্পর্কে আমি অত কিছু জানি না। একটু জানি সামনে। যে একজন তিনি সেনাপতি ছিলেন, তার নাম হলো শহীদ ফজলি। তিনি এখানে একজনের বাটা পাওনা ছিল, তাকে স্বপ্ন দেখানোর পরে সে এখানে একটা মাজার তুলে দিয়েছিল। মাজার তুলে দেওয়ার পরে এখান থেকে সরকার থেকে টাইস দিয়ে এটা বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত আর কিছু না। এটা সরকার থেকেই কাজটা করা হয়েছে। 14 হাত লম্বা, 14 হাত। যদি কেউ দেখতে চান, নওগাঁ জেলা ধামারহাট আসলেই এখানেই দেখতে পারবেন। দেখলে মনও ভালো লাগবে, যেহেতু কেউ কখনো আমরা দেখি নাই। অনেকেই দেখছি, অনেকেও দেখি নাই। ওকে, খুদা হাফেজ।